তো গাইস এখানে আমি পিকে নামছিলাম, পিকে নামার পরে এখানে লুট কমপ্লিট করে আমি ভিতরের দিকে যাচ্ছিলাম ফাইটের জন্য। তো এখান থেকে কিন্তু পিছন থেকে একটা প্লেয়ার আমাকে মারছিল। তো তাকে দেখার পরে আমি এখান থেকে খুঁজছিলাম যে সে কোন সাইডে আছে। তো তাকে এখান থেকে কিন্তু আমি একটা ড্যামেজ দিয়ে দিয়েছি স্কার দিয়ে। তো ট্রোগানের জাতা দিয়ে কিন্তু তাকে আমি নক করে ফিনিশ দিয়ে দিলাম। তার লুটটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে দেখো আবার কি হয়, তার টিমমেট আমাকে মারার জন্য আসতেছিল। তো তার টিমমেটকে আমি ভাবতেছিলাম যে পাথরের পিছনে হয়তো বা লুকিয়ে আছে, তারপরে দেখি হ্যাঁ পাথরের পিছনেই আছে। তো সে কিন্তু আমার উপরে রাজ দিতে চেয়েছিল, তাকে কিন্তু আমি ট্রোগান দিয়ে কিন্তু ডাউন করে ফেলি, ট্রোগানের জাদা দিয়ে। তো ইতিমধ্যে কিন্তু তার দুইটা টিমমেট কিন্তু আবার আমার সামনে নামতেছে, তোমরা দেখো এখনই দেখতে পারবা। এই যে একটা প্লেন নেমে পড়েছে, আরেকটা দেখতে পারবো উপরে। তো তাকে কিন্তু আমি একটা ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি। তার টিমমেটও কিন্তু নামছে এখানে, তার টিমমেটকে কিন্তু আমি এখানে নকডাউন করে ফেলি। আরেকটা প্লেয়ার কিন্তু বাহিরে, সে কিন্তু মেডকিট মেরে ওই দিক দিয়ে পলাচ্ছে। তো আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাকে মারার জন্য, একটু ড্যামেজ দিছি বাট তাকে মারতে পারিনি। আমার কিন্তু ট্রোগানের এমও শেষ। তো লং রেঞ্জ থেকে কিন্তু আমি কিন্তু ডাবল পিস্তল দিয়ে ড্যামেজ দিয়ে দিয়েছি। তো তার উপরে আমি উইনচেস্টার দিয়ে রাশ দিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু তাকে আমি হেডশট দিয়ে ডাউন করে ফেলি। আমার কিন্তু প্রো গানে কোনো এমন নাই শর্ট রেঞ্জের গানে। তো এই প্লেয়ারটা আমার উপরে হামলা চালিয়ে দিয়েছে, তাকে কিন্তু আমি একটু ড্যামেজ দিয়েছি। আরেকটা শট যদি লাগতো তাহলে হয়তো বা সে ডাউন হয়ে যেত, কিন্তু আমি এখানে মরে গিয়েছি। তো এখান থেকে কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখানে আবার ল্যান্ডিং করছি, পিকের মধ্যে আবার কিন্তু নামছি। তো এখানে নামার পরে দেখি ওই প্লেয়ারগুলো আবার আমার পিছনে নামছে, এই দেখো। তো তাকেও কিন্তু আমি আবারও নকডাউন করে ফেলি। তাকে কিন্তু নকডাউন করে কিন্তু আমি তাকে ফিনিশ দিয়ে দিই। ফিনিশ দেওয়ার পরে দেখো কি হয়, তার টিমমেট কিন্তু আবারও আমার উপরে হামলা চালিয়ে দিয়েছে দুজন মিলে। তো এখনই তোমরা দেখতে পারবো, ওই যে দেখো। তো তারা কিন্তু হামলা চালিয়ে দিচ্ছে, একজন কিন্তু ভিতর দিয়ে আসতেছে, তার কিন্তু শব্দ শোনা যাচ্ছে। এখানে কিন্তু একজনকে ড্যামেজ দিয়ে দিয়েছি, আমি ভালো ড্যামেজ দিয়ে কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি তার টিমমেট আমাকে ট্রোগান দিয়ে জাতা দিয়ে মেরে দিছে। তো এখানে কিন্তু আবারও আমাকে নকডাউন করে ফেলে। আমি কিন্তু আবারও রিভাইভ হয়ে আবারও পিকেই আসি। তো সামনে প্লেয়ার দেখতে পারতেছি, তো তাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে ফেলি এখানে। কিন্তু তার টিমমেট, দুঃখজনক বিষয় হচ্ছে তার টিমমেট কিন্তু এদিক দিয়ে এসে আমাকে আবারও নকডাউন করে ফেলে। তো এখানে কিন্তু এতবার জিদ নিয়ে আবারও আমি ল্যান্ডিং করছি। তো আমার টিমমেট গুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এখানে ল্যান্ডিং করে দেখি একটা প্লেয়ার এখানে দাঁড়িয়ে ফাইট করতেছে। তো তাকে কিন্তু আমি এখানে ডাউন করে ফেলি। ডাউন করে আমি তাকে ফিনিশ দিচ্ছিলাম, তখনই দেখি লং রেঞ্জ থেকে আমার গোলাল ফাটাচ্ছে আমাকে মারার জন্য। আমার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে স্কেলার দিয়ে, সবকিছু দিয়ে। তো এখান থেকে আমি মেড কিট করে যখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এখানে দেখি প্লেয়ার কিন্তু আমার সাথেই আছে। দেখো কি ক্যারেক্টার মারছে, এর মতো বাজে ক্যারেক্টার দুইটা হয়ই না। আমার এই ক্যারেক্টারটা দেখলে অনেক রাগ হয়, বাট কিছু করতে পারি না। তো এখানে কিন্তু সে আমার উপরে পুরোপুরি ভাবে গুলাল দিয়ে আটকে মারার চেষ্টা করতেছে। আমি কিন্তু একটা গ্রেনেড দিয়ে তাকে একটু সরানোর চেষ্টা করছিলাম। তো এখানে গুলাল ভেঙে আমি গুলাল মেরে তার উপরে একটা হামলা চালাবো, দেখো তোমরা। তো ক্যারেক্টার স্কেল ইউজ করে আমি কিন্তু বাইরে চলে আসি, তাকে কিন্তু হেডশট দিয়ে কিন্তু আমি এখানে ডাউন করে ফেলেছি। তো তাকে কিন্তু আমি ফিনিশ দিয়ে দিয়েছি। আরেকটা প্লেয়ার কিন্তু আমার উপরে অলরেডি কিন্তু হামলা চালিয়ে দিয়েছে। তো সেই প্লেয়ারটাকে যেভাবে হোক ডাউন করতে হবে। লাস্ট দুইটা প্লেয়ারই আছে, একে মারতে পারলে আরেকটা প্লেয়ার। ও ভাই, একে মারে দিছি, লাস্ট ওয়ান প্লেয়ার।